অবাইবার দিন দাওয়াত পড়ছে পয়সা উসল করা যাইতেছে, কিন্তু অবাইবার দিন কি পয়সা উসল করা সম্ভব? কারণ হইছে পকেটে টেয়া নাই, খায়া তো পয়সা উসল করা লাগবো। কিন্তু দুঃখের বিষয় হইছে একটু রুচি নাই। এক হইছে শৈল জ্বর, আর দ্বিতীয়ত হইছে আঙ্গুলের মধ্যে দুঃখ, মানে ফুটবল খেলায় দুঃখ পাইছে। এখন তো হাতে বাত মাইতে পারতাম না, ধরতে পারতাম না, পয়সা কেমনে উসল করা। বাইরের পিছে খাওয়ানোর আগে এই কারণে তাড়াতাড়ি দৌড়াদৌড়ি করে ফেললাম খাইতাম, এবং টেবিলের মধ্যে দিয়ে থালি গুলা বিছাই দিছি। সাবধানে রাখবেন। আঙ্গুল ভাঙ্গা আমি খাই ভাই দেও না, খিদা লাগছে। সারাটা কি খানা খাসো কে দেখি না, এলিগে একটা শশা খাওয়াই দিতেছি। ঠেলাই ফেটের ভিতরে কইতরে বাড়া বানতাছে, আর এদিক দায়া করছে পোলাওয়ের থালি, আর আমার বাইক না পোলাও দেওয়া শুরু করছে। আমার এত দুঃখ। পোলাও দেওয়ার সময় আমি তারে কইলাম একটু কম করে দেওয়ার লাগে, কারণ হচ্ছে বুঝেন নাই ব্যাপারটা, পোলাও কম বুঝ বেশি। যে কোনো মূল্যে পয়সা উসল করতে হইব, হাত ভাঙ্গা হয়ে যেতে দুই হাতে লাগে খাই। ভাই লক্ষ্মী ভাই এটা রান দিও, আমার এত দুঃখ খাইতাম না, এমনি কাল লাগবে। রান দিচ্ছে রে তুমি তাই নি, তোমার চেহারাটা দেখাই। এই যে রান দিচ্ছে এটা মোটামুটি 3-4টা খাইতালে জীর্ণ শীর্ণ দেহ, অথচ একাই খেয়ে ফেলেন কয়েকজনের খাবার। ভম্বলকে তাই ঠিক মতো খেতে দিতে পারেন না পরিবারের সদস্যরা। তোমার জ্বর ঠান্ডা মোর রুচি নাই, খাইতারি না। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গেলে আবার গরম, আবার আঙ্গুল ভাঙ্গা, আঙ্গুল এটা বেহাইতারি না। মোহের রুচি কমে গেল, কিন্তু দাঁতের রুচি কমছে না। এই কারণে আপাতত ফ্যাটের মধ্যে একটু জমা করে লই, বাদ বাকি আলোচনা আপনার লগে পরে করতেছি। বিয়া বাড়িতে অল্প টাকায় বেশি খাবার খাওয়ারে আমি কতটা ভালোবাসি জানেন? একটু শুনে নেন হুমায়ুন ফরিদি স্যারের মুখে। তার সাথে আমার সম্পর্কটা সেই রকম, আমারই ভালোবাসার নাম আমি জানি না। খাইতে খাইতে গলার মধ্যে বাইজা গেছে, তাই ভাবলাম এক ডুব পানি খাই লই। কিন্তু আমি কিন্তু বিয়া শাদীর মধ্যে পানি খাই না সচরাচর, কারণ ফ্যাটের ভিতরে জায়গা ফিল আপ হয়ে যাবো। এই কারণে শেষ বলতে কথা না, আবার লই আমরা লই। এমনি তো 3-4 বাটি লাগে বিয়া বাড়িতে, আজকে এক বাটি খাই শেষ দেন, খাওয়ার অপমান করা হইব, এই কারণে আরেক বাটি লইলাম। ডাইল কিন্তু বিয়া বাড়িতে আমি একবারই খাই না, তবে ইদানিং ডাইলের দাম বাড়ছে দেখে 2-1 চামচ লই। 2-1 নলা খাইতে না খাইতে এদিক দায় পড়ছে টাঙ্গাইল থেকে আগত বিখ্যাত মহিষের দই, আর আমি তো দেখা মনটা চাইছে হাড়িটা সহ লয়ে লই। তো খাইবার আগে গন্ধে ফ্যাট বেড়ে যাইতেছে, কিন্তু এই সাইডটা তো আরেক কাণ্ড গৈটাকে লই। আমার এক শাহিদার ছোট ভাই অন্য টেবিলও আছেন, শাহিদারি করতেছেন, হেনতে দৌড় ফের আমার আয়া কইতে জানে নলি আইনা দিল। দলি দেখে আর মাথা ঠিক নাই, তাই দই খাওয়া বাদ দেয়া নলি খাওয়া শুরু করলাম। পরে আবার দই খাইতেছি। রুচি না, একটু খাইতারছি না, তারপরে যতটুকু খাইছি এটা খাই ক্লান্ত, এই কারণে 1 গ্লাস পানি খাই শরীরটা একটু ঠান্ডা করলাম। এই যে হাতের অবস্থা, হাত ভাঙ্গা দেখে আজকে হাতের অবস্থা না। 8টার 2 যখন প্যান্ডেলতে বার হইতো, টেবিলটা দেখে আর মনটা ভালো লাগলো না, কারণ হয়েছে সর্বশেষ তো টেয়া পয়সা দেড় লাগবে, একটু খাইতারছি না। তারপরে টেয়া দেন দিন পকেটে হাত দিয়ে টানাটানি শুরু করতেছি। মানি ব্যাগটা আমার মনের ব্যথা বুঝছে, বারবার চাইতেছে না, কত কষ্ট করে বাইর করলাম। পেটটা একবারে খালি, কিচ্ছু গেছে না পেটের মধ্যে, খাইতারছি। এটা খাইলে বেয়া ফুসবো। হ্যাঁ, আজকে নিরহর মতো দাওয়াত খাইবার গেছিলাম, পয়সা উসল করতাম বেয়া খাইতে, কিন্তু পারছি না। কারণ হচ্ছে রুচি নাই। রুচি না তার কারণ হচ্ছে একটাই, এক হচ্ছে জ্বর, দ্বিতীয়ত হচ্ছে আঙ্গুল এটা সোজা থাকে, বেয়াইতারি না, ধরতারি না। যাক, পয়সা উসলটা একমাত্র আপনারাই করে দিতে রইন। আপনাদের কাছে অনুরোধ, আল্লাহ খুদার দোয়ায় লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা ভাইরাল হয়ে দিন, তাইলে যদি আমার টেহাডি উঠে। আর নাহলে এই দুঃখে বাহি 2-4 বছর আর কোনো দাওয়াত খাইতাম না।